রাধে রাধে। একটি খুব বাস্তব সত্য কথা। হয়তোবা আপনিও কখনো না কখনো কোথাও না কোথাও কারো না কারো মুখ থেকে এই কথা শুনেছিলেন যে সে প্রথমে বড়ই ধনবান লোক ছিলেন, কিন্তু যখন থেকে সে শ্রীকৃষ্ণ ভক্তি করা আরম্ভ করলেন তখন থেকেই তার দুঃখ দুর্দশা আরম্ভ হয়ে গেল। সে ধনবান ব্যক্তি হতে ধীরে ধীরে দরিদ্র হতে শুরু হলো। প্রথমে সে বড়ই সুখী ছিল, কিন্তু যখন থেকেই সে শ্রীকৃষ্ণ ভক্তি আরম্ভ করলো তখন থেকেই তার দুঃখ দুর্দশা আরম্ভ হয়ে গেল। তার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার আর সীমা রইল না। আর এক সময় সে তার সর্বস্ব হারিয়ে পথের ভিখারি হয়ে গেল। কেন? এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কৃষ্ণ ভক্তি করলে তো কৃষ্ণ কৃপা করবে, আর কৃষ্ণ কৃপা করলে তো ধনবান আরো অধিক ধনবান হবে, তার সংসারে তার জীবনে উন্নতি করে। তবে কেন উন্নতির বদলে তার অবনতি হলো? কেন যারা কৃষ্ণ ভক্ত তারা কেন এত দুঃখে কষ্টে জীবন অতিবাহিত করে? কেন কৃষ্ণ ভক্তরা অন্তিমে পথের ভিখারি হয়ে যায়? কেন কৃষ্ণ ভক্তের কপালে এত দুঃখ কষ্ট থাকে? প্রথমে তো তারা ভালোই থাকে। যখন থেকে কৃষ্ণ ভক্তি আরম্ভ করে, যখন থেকে ভক্ত হবার প্রয়াস করে, তখন থেকেই কেন তাদের জীবনে এত কষ্ট আরম্ভ হয়ে যায়? কেন ধনবান ব্যক্তিও ভিখারি হয়ে যায়? বাস্তব সত্য কথা। এটা তো প্রশ্ন আসবেই, তাই না? আপনিও তো প্রশ্ন করবেন, কৃষ্ণ ভক্তি করলাম তাতে কৃষ্ণ আরো আমাদের কৃপা বর্ষিত করবে, আমাদের সংসারে আমরা আরো উন্নতি করতে পারবো, আমাদের সংসার সুখময় হবে, আমাদের মঙ্গল হবে। তা না হয়ে আমরা আরো ধনবান ব্যক্তিরা আরো দরিদ্র হয়ে যায়। যারা ভক্ত তাদের দুঃখ কষ্টের সীমা হয় না। এ কেন হয়? আপনি কি জানেন এমন প্রশ্ন আমাদের মনে কেন আসে? কারণ এই প্রশ্নগুলোর উত্তর আমরা যথার্থ রূপে পাই না, তাই আমরা অসন্তুষ্টিত থাকি। তাই আমাদের এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ জ্ঞান আমরা গ্রহণ করতে পারি না বলে আমরা অতৃপ্ত থাকি। আজ সেই প্রশ্নের কিছু আলোচনা করবার জন্যই আমি আপনাদের সম্মুখে এসেছি। যতটুকু আমি জানতে পেরেছি তার উপর ভিত্তি করে আজকে আলোচনা করব। সত্য কথা বলতে এই যে ঘোরতর রহস্যগুলো, এই প্রশ্নের উত্তরগুলো যথার্থ রূপে উপলব্ধি করা অতীব সরল নয়। এই প্রশ্নের উত্তর উপলব্ধি করতে হলে সর্বাগ্রে সাধু সঙ্গ করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, শ্রী সদ্গুরুদেবের চরণ আশ্রিত হতে হবে। তারপরেই সাধুগুরু বৈষ্ণবের কৃপা যখন হবে তখনই আমার রাধা রানী কৃপা করবে, আমার নিতাই চাঁদ কৃপা করবে, আমার গৌর হরি রাধা মাধবের কৃপা হবে, নৃসিংহ দেবের কৃপা হবে, জগন্নাথ দেবের কৃপা হবে। তবেই তো এমন প্রশ্নের উত্তর উপলব্ধি করা যাবে। নতুবা আমিও আপনাদেরকে আজকে যে উত্তর স্বরূপে যাহা কিছু বলার প্রয়াস করব, হয়তোবা এই কথা আপনাদের মধ্যে অনেকেই উপলব্ধি করতে পারবেন না, আবার অনেকেই পারবেন। সর্বপ্রথমেই আমি আপনাদের প্রত্যেকের শ্রীপাদ পদ্মে করজোড়ে বৈষ্ণবীয় দণ্ডবোধ প্রণিপাত নিবেদন করে এই কৃপা ভিক্ষা চাইছি।
যে যারাই এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছেন, আপনারা প্রত্যেকেই মনুষ্য জন্ম কিসের জন্য পেয়েছেন, এই মনুষ্য জন্ম কিভাবে সার্থক করা যায়, সেগুলো শ্রী সদ্গুরুদেবের চরণ আশ্রিত হয়ে আপনারা প্রত্যেকেই বোঝার চেষ্টা করবেন। আসুন আর কথা না বাড়িয়ে আজকে আমাদের সেই মুখ্য প্রশ্নের প্রতি উত্তরে কিছু বলার প্রয়াস করি। কেন কৃষ্ণ ভক্তি করলে আমরা দরিদ্র হয়ে যাই? কেন আমাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার সীমা থাকে না? দেখুন, আমি গ্রন্থে যতটুকু পেয়েছি, আমরা প্রত্যেকেই শুনেছি যে ভগবান বলেছেন, যে করে আমার আশ, প্রথমে আমি করি তার সর্বনাশ। তবু যদি সে না ছাড়ে আমার আশ, তবে আমি হই তার দাসের দাস। ভগবান কেন বলেছেন যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ? যে ভগবানের আশা করেন, যে ভগবানের ভক্তি করেন, প্রথমত ভগবান তার সর্বনাশ করে দেয়। দৃষ্টান্ত স্বরূপ ভক্ত সুধামা, এমন আরো অনেক রয়েছে। যাই হোক, আলোচনা আমি আর বৃদ্ধি করছি না। এখানে আমি দুটি কথা বলবো, দুটি উদাহরণ দেওয়ার প্রয়াস করব, তার মধ্যেই আপনারা বোঝার প্রয়াস করবেন। সর্বাগ্রে পরীক্ষা, ভগবান ভক্তদেরকে পরীক্ষা করেন। যারা ধনবান ভক্ত হন, যারা এ জগতে বড় ধনী ব্যক্তি, ধনী লোক, যাদের অর্থ, ধন, সম্পত্তির অভাব নেই, তারা যদি ভগবান ভক্তি করতে চান, তবে ভগবান কি করেন? পরীক্ষা নেন। কেমন পরীক্ষা? যে দেখেছি সে ধনবান, সুখের সময় থেকেও আমাকে ভক্তি করেছে, আমাকে ভালোবেসেছে, তাই আমি এখন পরীক্ষা করব। তার এই ধনত্ব, জড় জাগতিক যাহা কিছু রয়েছে, ধন সম্পত্তি, তাহা কেড়ে নেব। দেখব দুঃখের সময়ও সে কি আমাকে ততটুকুই ভালোবাসে। এই পরীক্ষা নেবার জন্য ভগবান তার সকল ধনরাশি হরণ করে নেয়। তাই তো আমরা দুঃখী হয়ে যাই। তখনও দুঃখী হয়ে যদি আমরা কৃষ্ণ ভক্তি থেকে বেরিয়ে আসি, তবে আমরা পরীক্ষায় ফেল হয়ে যাব। সেই দুঃখের সময়ও যদি আমরা কৃষ্ণ ভক্তি করি, তবে আমরা সেই ভগবানের পরীক্ষায় পাশ হয়ে যাব। তখনই ভগবান আমাদেরকে কৃপা বর্ষিত করবেন, যেমনটা করেছেন ভক্ত সুধামাকে। এই হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো ভগবান ভক্তকে নিজের কাছে সব সময় রাখতে চান। ভগবান তার প্রিয় ভক্তদেরকে সর্বপ্রথমে কি করেন? দুঃখ, কষ্ট এই কারণেই দেন। কেমন দুঃখ? ওই প্রথমেই তার ধনরাশি, টাকা পয়সা, ধন দৌলত, তাহা কেড়ে নেয়। কেন কেড়ে নেয়? কারণ ভগবান সর্বপ্রথম তার ভক্তের যে মায়ার বন্ধন, যে জাগতিক সম্পর্কের বন্ধন, এই বন্ধন থেকে মুক্ত করেন। কেমন ভাবে? দেখবেন, বাস্তব সত্য কথা, এই জগতে যদি কারো টাকা না থাকে, যদি কারো ধন সম্পদ না থাকে, তবে তার আত্মীয় স্বজনরাও তাকে ছেড়ে দেয়। যতদিন পর্যন্ত আমাদের অর্থ, টাকা পয়সা থাকবে, ততদিন পর্যন্ত আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কোনো কমি না থাকে। দেখবেন, কোনোদিনও যাকে দেখিনি সেও এসে বলবে, বন্ধু কেমন আছে?
এ শুধুমাত্র টাকা পয়সা, অর্থের বাহাদুরি। আমাদের ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয় আমাদের আত্মীয় স্বজনেরও কম পড়ে না। তাই ভগবান কি করলেন? সর্বপ্রথমে ভগবানের ভক্তের ধন সম্পদ কেড়ে নেয়। তাতে এই যে মায়ার জাগতিক সম্পর্ক, এই সম্পর্ক থেকে অনেকটা দূরে চলে আসা যায়। যখন আমার কাছে টাকা পয়সা থাকবে না, তখন আমার আত্মীয় স্বজনরা দূরে চলে যায়। তখন আমার এই মায়ার বন্ধন থেকে আমরা ধীরে ধীরে মুক্ত হতে থাকি। যখন আমাদের হাতে টাকা পয়সা থাকবে না, আমাদের আর কোনো ধন দৌলত থাকবে না, তখন আমরা নিরুপায় হয়ে যাই। তখন আমরা পথের ভিখারি হয়ে যাই। আর তখনই আমাদের মনে আসে, যখন আমরা সুখে থাকি তখন আমরা ভগবানকে মনে রাখি না, কিন্তু যখন দুঃখে থাকি তখনই আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে, হে ভগবান, হে ভগবান, তুমি আমাকে কৃপা করো। আমার যে আর কোনো শক্তি নাই, আর কোনো বল নাই। তাই তখন আমরা ভগবান ভক্তি করার প্রয়াস করি। তাই তখন নিরুপায় হয়ে আমরা সাধু সংঘ, ভক্ত সঙ্গে যোগদান করি। কেন? কারণ তখন এক মুঠো খাবার জন্য আমাদের কোনো কিছু থাকে না। তাই তখন ভক্ত সঙ্গে গেলে প্রসাদ পাওয়া যাবে। সেই প্রসাদ গ্রহণ করে নিজের জীবন রক্ষা করা যাবে, এমন চিন্তা করে আমরা ভক্ত সঙ্গে যোগদান করি। আর একবার যদি কোনো কেউ ভক্ত সঙ্গের সংস্পর্শে আসে, যদি ভক্ত সঙ্গে কেহ একবার চলে যায়, তখন সে করুণার সিন্ধু, দয়ার সাগর বৈষ্ণব ঠাকুর কি করেন? বৈষ্ণব সঙ্গে, বৈষ্ণব পরশে বৈষ্ণবের অধরামৃত বক্ষণ করে, বৈষ্ণবের সুধামৃত পান করে, বৈষ্ণবের কথামৃত শ্রবণ করে, ভগবান গুণ মহিমা কীর্তন শ্রবণ করে, সেই ব্যক্তিও পরম বৈষ্ণবে রূপান্তরিত হয়ে যায়। সেও প্রসাদ ভোজী হয়ে যায়। তখনই ভগবান তাকে নিজের কোলে টেনে নেয়, তাকে নিজের ধামে নিয়ে নেয়। এভাবেই ভগবান প্রিয় ভক্তকে কৃপা বর্ষিত করেন এবং অন্তিমে সেই ভক্তকে ভগবানের নিত্য শাশ্বত চিন্ময় আলয়, সেই গোলক বৃন্দাবনে নিয়ে যান। তাই তো ভগবানের ভক্তদের প্রথমে এমন দুঃখ দুর্দশা ভগবান প্রদান করেন। এই হলো কারণ। হয়তোবা আমি কি বলতে চাইছি অনেকে বুঝতে পেরেছেন, আবার অনেকে বুঝতে পারেনি। যারা বুঝতে পারেননি তাদেরকে বলবো, সর্বাগ্রে আপনারা সাধু সঙ্গ, ভক্ত সঙ্গে যোগদান করুন এবং একজন সৎ গুরুদেব, চারি সম্প্রদায় ভুক্ত একজন শ্রী সৎ গুরুদেবের চরণ আশ্রিত হন। তবেই আমাদের এই আলোচনাগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। আশা করি আপনারা অনেকেই বুঝেছেন আমি কি বলতে চাইছি। এই কথা আমার কোনো নিজস্ব কথা নয়, এই কথা আমি গ্রন্থে পেয়েছি, তাই তো আপনাদের সম্মুখে তুলে ধরার প্রয়াস করেছি। এই যে বড়ই গুপ্ত রহস্য কথা। কেন আমরা যারা কৃষ্ণ ভক্তি করি তাদের কপালে এত দুঃখ, এত জ্বালা? কেন ধনবান ব্যক্তিও দরিদ্র হয়ে যায় এবং এক সময় ভিখারি হয়ে যায় এই কৃষ্ণ ভক্তি করে? তার উপর ভিত্তি করে আজকে আলোচনা করলাম কিঞ্চিত মাত্র। শুধু এই নয়, আরো অনেক অনেক অসংখ্য কারণ রয়েছে। আমরা উপলব্ধি করতে পারি না, তেমন জ্ঞানও আমি অর্জন করতে পারিনি, তেমন কোনো যোগ্যতাও আমার নেই। যতটুকু আমি গ্রন্থ অধ্যয়ন করে জেনেছি ততটুকু আপনাদের সম্মুখে তুলে ধরার প্রয়াস করলাম। আশা করি আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পেরেছেন
এই অথমের প্রতি আপনারা প্রত্যেকেই কৃপা বর্ষিত করবেন। এভাবেই যেন প্রতিনিয়ত আপনাদের সম্মুখে আসতে পারি এবং কিছু কিছু নতুন নতুন গুপ্ত রহস্য কথা আমরা আলোচনা করতে পারি এবং উপলব্ধি করতে পারি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কৃপা প্রার্থনা করি পরমেশ্বর পরমপিতা ভগবানের নিকট। রাধে রাধে।